যাবো বস? না সেলিম ভাইয়ের কথা কইতেছে, যাও। সেলিম ভাই ফোন দিয়েছে। মাসুম ফুটেজ নিচ্ছে। খাবারের মাছ হয়ে গেছে। রাতকে শালম বাড়ি লইছি। লাইট উল্টা সেটো না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের জেলা মৎস্য কর্মকর্তা ঢাকা জনাব ডক্টর আয়েশা সিদ্দিকা স্যারের নির্দেশনা মোতাবেক মোহাম্মদ সেলিম রেজা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেরানীগঞ্জ ঢাকা মহোদয়ের নেতৃত্বে ধলেশ্বরী টোল প্লাজায় আমরা একটা জাটকা বিরুদ্ধে এবং অবৈধ পুষ্টিংয়ের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করতেছি। আমাদের সাথে সার্বিক সহযোগিতায় আছেন হাসনাবাদ নৌ পুলিশ। আমাদের যৌথ উদ্যোগে কেরানীগঞ্জ মৎস্য দপ্তর ঢাকা এবং হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে আমরা এই অভিযানটা পরিচালনা করতেছি। সেই সুবাদে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বেশ কিছু পরিবহন চেক করে আমরা 15 ব্যারেল অবৈধ জাটকা এবং 2টা ককশিট অবৈধ জেলিং স্থিত পুষ্টিংটি জব্দ করেছি। এটা আইন অনুযায়ী আমরা এই জাটকাগুলো আগামীকালকে বিতরণ হবে এবং চিংড়িগুলো আমরা এটা পুড়িয়ে ধ্বংস করি। সার্বিক আমাদের এই অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সেলিম রেজা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেরানীগঞ্জ ঢাকা মহোদয়। আমাদের এই অভিযান রেগুলার থাকবে ইনশাআল্লাহ। আমরা শততৎপর আছি যাতে এই অবৈধ মাছগুলো যাতে ঢাকা বা বিভিন্ন জায়গায় নরসিংদী বা বিভিন্ন এরিয়ায় যাতে না যেতে পারে, সেজন্য আমাদের এই অভিযান নিয়মিত চলবে। নিয়েছেন কিনা? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমাদের উপজেলায় আমাদের জনবল, মাঠ পর্যায়ের জনবল খুবই কম। তবুও আমরা এই সীমিত সংখ্যক জনবল নিয়ে আমরা প্রতি মাসে 10 থেকে 12টা অভিযান পরিচালনা করি। রাতভর 10 থেকে 12টা অভিযান পরিচালনা করি। আমরা চেষ্টা করতেছি, আসলে আমাদের সর্বাত্মক চেষ্টা করতেছি, আমাদের দ্বারা যেটা সর্বোচ্চ করা সম্ভব সেটাই আমরা করতেছি। আমরা আশা করি যে আমরা আরও তৎপর হয়ে আমরা এই অসাধু ব্যবসায়ী যারা আছেন তাদেরকে একদম আমরা জিরো টলারেন্স সেটা আমরা নামিয়ে আনতে পারবো। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের একটা সংগ্রাম থাকবে যে আমরা রেগুলার অভিযানের মাধ্যমে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করব। পাশাপাশি আপনি যে কথাগুলো বলেন, হ্যাঁ এটা ঠিক যে বেশ কিছু মাছ ঢুকতেছে আমাদের চোখে ফাঁকি দিয়ে। আসলে আমরা যে দাঁড়াইছি দেখা যাচ্ছে যে আমাদের ইনফরমেশন অনেক আগে তারা পেয়ে যায়। এটা হলো ওপেন একটা এরিয়া, তখন দেখা যায় যে সামনাসামনি কোনো খানবাড়ি বা শ্রীনগর তারা মালগুলো নামিয়ে ফেলে। কিন্তু আমাদের নজরে যদি আসে, আমাদের এখান থেকে চোখ ফাঁকি দিয়ে যদি কোনো আমরা যতক্ষণ থাকবো তখন আমাদের চোখ ফাঁকি দিয়ে কোনো অবৈধ মাছ যাবে না ইনশাআল্লাহ। একটা সাধারণ মানুষের মেসেজ দেন। আমরা এই জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে আমরা বিভিন্ন মাছ বাজার, যেমন কলাদিয়া মাছ বাজার আছে কেরানীগঞ্জের, আটি মাছ বাজার, তারপর আপনার জিঞ্জিরা মাছ বাজার, বেশ কিছু মাছ বাজারে আমরা সচেতনতা সভার আয়োজন করেছি। আমরা গত বছর থেকে শুরু করে এই পর্যন্ত বেশ কিছু সচেতনতা সভা হয়েছে। সেখানে মাছ বিক্রেতা থেকে শুরু করে এবং ক্রেতা যারা কিনে এবং যারা বিক্রি করে তাদেরকে আমরা বুঝাইছি যে দেখেন এটা আমাদের দেশের সম্পদ, আপনারা যদি এই জিনিসটা অ্যাভয়েড করেন
আপনারা যদি না কিনেন তাহলে যে মাছ ধরে সে এটা বিক্রি করতে পারবে আলটিমেট তার ক্ষতি হবে। অতএব আমাদের সকলেরই দায়বদ্ধতা আছে, যেহেতু ইলিশ আমাদের জাতীয় সম্পদ, সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলেরই। আমরা চেষ্টা করতেছি, মৎস্য বিভাগ সর্বদা তৎপর আছে। ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে আমাদের এই রেগুলার অভিযানের কারণে আমরা হয়তো এই সম্পদটাকে আরও বৃদ্ধি করতে পারবো ইনশাল্লাহ। টাকার করতে পারছেন একটা পরিমাণটা না, একটু আসলে আমরা কত পরিমাণে টাকার টাকার পরিমাণ কি হবে? আসলে এইটাতে এক একটা ব্যারেলে সম্ভবত 100 কেজি করে মাছ থাকে, অথবা 80 কেজি করে আনুমানিক আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে আজকে 1.5 মেট্রিক টন জাটকা আটক হয়েছে। 1.5 মেট্রিক টন জাটকার যদি বাজার মূল্য 300 টাকা করেও ধরি, দ্যাট মিন মানে কত 4,50,000 নাকি এরকম হয়তো হতে পারে আর কি। তবে আমরা ওই পরিবহন থেকে পাই, যাত্রীবাহী পরিবহন থেকে পাই, সেখানে কোনো এই মাছের প্রকৃত মালিক পাই না, যার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করবো আর কি। যে কারণে আর কি আমরা মামলাটা করতে পারি না। তারা যাত্রীবাহী পরিবহনে উঠায় দেয় এবং সুপারভাইজারকে বলে দেয় ওই জায়গায় মাছটা নামিয়ে দেবে, কিন্তু আসলে এই মাছের সাথে কোনো মাছের রিলেটেড কোনো লোক পাই না বলে আমরা মামলায় যেতে পারি না। তবে আমরা এই মাছগুলো ধরার পরে আমরা এই কেরানীগঞ্জে যেগুলো মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো আমরা বিতরণ করে দিই। এই দিনখানা দুস্থ গরিব মানুষদের মাঝে আমরা বিতরণ করে দিই।